গত কয়েক বছরে একের পর এক স্বর্ণের দোকানে চুরি ডাকাতির ঘটনায় হতাশ স্বর্ণ ব্যবসায়ীরা। কিছু চুরি হওয়া স্বর্ণ সম্প্রতি উদ্ধার হলেও এখনো হারানো সোনা ফিরে পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন ব্যবসায়ীরা। আর প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের আশ্বস্ত করা হলেও এখনো অনেক ব্যবসায়ী কোনো প্রতিকার পাননি। চাঁদপুর থেকে শিমুল অধিকারী সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিন আগে মধ্যরাতে চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের থানা মোড় এলাকায় মা জুয়েলার্স নামের একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় চরমভাবে হতাশ হয়ে পড়েন উপজেলার আশেপাশের দোকানের মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা। রাত্রে ৯টা পর্যন্ত আমরা দোকানদারি করে যাই। পরের দিন এসে দেখুন দোকান খুলে এদিকে দেয়াল কাটা কাইটা আমাদের এই বন্দুকের সব তালাগুলা কেটে ফেলছে। এইগুলা সবকিছু ওনাদের যন্ত্রপাতি সব রাইখে চলে গেছে, হয়তো আদান দেওয়ার পর ওনারা চলে গেছে। বাইরে যে গয়নাগুলো ছিল সাজানো ওগুলা সব নিয়ে গেছে, সব যা চেইন হার নেকলেস এগুলা সবকিছু নিয়ে গেছে। পরবর্তীতে পুলিশ কেস করছে, কেস করার পরে আর কি আমাদের উদ্ধার অভিযান শুরু হয়েছে। ধাপে ধাপে কিছুটা উদ্ধার হয়েছে, ৩-৪ বার অভিযান চালাইছে, তারপরে কিছুটা মাল পাইছে। আমরা এমনি আতঙ্কিত হই, সবসময় থাকি আতঙ্কিত, কারণ কোন ঘটনা ঘটে বলা যায়। 2018 সালে একটা দোকানে চুরি হয়েছে, সেটারও আমরা কোনো তদন্ত পাইনি বা আজও পর্যন্ত কোনো, আমরা তো রিপোর্ট থানাতে অভিযোগ করেছিলাম, কিন্তু তার মধ্যে আমাদের কোনো সরহা এখনো আসেনি। 2022 সালে আরেকটা দোকান আলির বাজারে, 23 সালে এবং 22 সালে হালকা চুরি হয়। এবং এই যে বাংলা বাজার, আপনারা জানেন বাংলা বাজারে একটা দোকানে নারায়ণ স্বর্ণকার নামে, তার দোকানও এরকম প্রতারণার মাধ্যমে চুরি করেছে। প্রশাসনিক লেভেল থেকে আমাদের সহযোগিতা চাই। স্বর্ণের আকাশচুম্বী দাম বেড়ে যাওয়ায় চোর ডাকাতের টার্গেট হচ্ছেন স্বর্ণ ব্যবসায়ীরা। গত কয়েক বছর ধরে জেলার হাইমচর, ফরিদগঞ্জ, মতলব, শাহরাস্তি, কচুয়া, সদর উপজেলার বিভিন্ন দোকানে কম বেশি চুরির ঘটনা সামনে আসে। স্বর্ণের দাম কম ছিল, এখন স্বর্ণের দাম অনেক বেশি। বিষয়তে এখন আমরা আগে যে নিরাপত্তাটা ছিল, এখন আমরা আরো নিরাপত্তা বেশি চাইতেছি, কারণ এই নিরাপত্তাহীন আমরা ভুগতেছি। কারণ আমাদের আগে সরের সেটের দোকানগুলো ছিল, তখন আমরা এত কিছু এত বাটফার বা এত সমস্যা স্বর্ণের ডিপার্টমেন্টের এগুলো বুঝি নাই। কিন্তু এখন যেহেতু আমাদের এখানে অনেকগুলো স্বর্ণের দোকান, কারণ এখানে আমরা টার্গেট বেশি, এই জন্য আমরা প্রশাসনিক ভাবে আমরা নিরাপত্তা চাই। নিরাপত্তা যথেষ্ট আছে, তারপরেও হয়তো মনে মনে অনেকে দেখা গেছে একটু আমরা আতঙ্কিত থাকি যে হঠাৎ করে যদি কোনো রকমের দেখা গেছে দুর্বৃত্তরা দেখা গেছে আমাদের উপর আক্রমণ করে। এই জন্য দেখা গেছে আমরা চাইতেছি যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাদেরকে একটু প্রটোকল দেয়, তাতে আমরা সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি। এসব ঘটনার কারণে স্বর্ণ ব্যবসায়ীরা ও সাধারণ ব্যবসায়ীরাও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছেন। রাত্রে ফোন আসছে, পাহারাদাররা ফোন দিছে, বা আমগো 100 সেক্টরে ছিল বাজারে ফোন দিছে যে দোকানে এই ঘটনা ঘটাইছে। আচ্ছা দেখছি যে সব তছনছ করা মাল টানলে ছিল, এগুলো নিয়ে গেছে। সিন্ধুক আপনার কাইটা করছে, দোকান পুরা এলোমেলো ছিল, শাটারের তালা শাটার কাটছে। তো বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হয়, দেখি যে মাল উদ্ধার হয়, আমগো এগুলো যেমন উদ্ধার হয়, প্রশাসনের কাছে এই দাবি এখনো আশায় আছি। আমরা সেপ্টেম্বরের 13 তারিখে আমি ব্যবসা বাণিজ্য করে এইরকম করে থিয়ে গেছি। রাত্রে 8টার দিকে বাড়িতে গেছি, সকালে ভোর রাত্রে আমার ফোন করে আনছে যে আমার দোকানে কেসি গেট খোলা, শাটার খোলা, সিন্ধুক দোনোটা খোলা, গ্যাসে কাইটা ঢাকার দিকে মোটামুটি প্রায় 70-80 ভরি স্বর্ণের মতন, 20 কেজি রূপার মতন, প্রায় 3 লাখ টাকার মতন নিয়ে গেছে। এখন তুমি প্রশাসনের কাছে কোনো পাইনি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বাজারের নিরাপত্তা আরও জোরদার করা দরকার। সিসিটিভি সহ মনিটরিং বাড়ানো, রাতের পাহারায় আধুনিক সরঞ্জাম ব্যবহার ও কমিউনিটি পুলিশের কার্যক্রমে সক্রিয়তা আনার আহ্বান বাজুস নেতাদের। ডাকাতি যেগুলি বলি আমরা কেন, এগুলি আসলে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, এটা একটা নিঃসন্দেহে বলা যায়। আগে যে পরিমাণে এই সমস্ত চুরি এবং ডাকাতিগুলি সংঘটিত হতো, তার তুলনায় এখনকার চুরি ডাকাতির পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলে আমরা মনে করি। এটা একমাত্র স্বর্ণমূল্য অত্যধিক বৃদ্ধির কারণে। চোর চক্র বা ডাকাত চক্ররা এই বিষয়টি এই দোকানের উপরেই এবং তারা বেশি ঝুঁকে পড়ছে। তবে আমি মনে করি যে প্রশাসনিকভাবে এখন যতটা তারা গুরুত্ব দিচ্ছে এই সমস্ত দোকানগুলির উপরে, আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত।
অর্থাৎ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা উচিত এবং সেক্ষেত্রে প্রত্যেকটা মার্কেটেই নিজস্ব পাহারাদার রাখা উচিত। স্বর্ণের প্রতি চোর ডাকাতদের একটা বিশেষ আকর্ষণ বেড়ে গেছে। আকর্ষণ বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন স্বর্ণের দোকানে চুরি ডাকাতি হয়। আমরা সবসময় বলে আসতেছি অনেক স্বর্ণের দোকানদারের যে নিজের সেফটি নিজে রাখার জন্য নিজের সিসি ক্যামেরা, নিজের লকার, নিজের সিন্দুক এগুলি ভালো মানের উন্নত মানের রাখার জন্য। পুরানো দিনে যে লকারগুলি ছিল এই লকারগুলি স্বর্ণ বর্তমানে রাখার যে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে এই হিসাবে এই স্বর্ণ রাখার মতো নিরাপদ না। যেই জায়গায় এই ধরনের চুরি ডাকাতি হচ্ছে সেখানে দেখেন আমরা এই লকারগুলি দুর্বল, যেখানে লকার সবল এবং সিসি ক্যামেরা আছে ভালো এবং তার নিজের নিরাপত্তা এবং নিজের পাহারাদার এগুলি রাখা আছে, সেখানে কিন্তু এই চুরি ডাকাতি হচ্ছে না। কমিউনিটি পুলিশের কার্যক্রম বাড়িয়ে রাতের শহরকে দিনের আলোর মতো নিরাপদ রাখতে প্রশাসনের সহযোগিতার প্রয়োজন। পাশাপাশি দোকানগুলোর নিজস্ব নিরাপত্তা আরও শক্ত না করা গেলে এই ধরনের ঘটনা বন্ধ হবে না বলেছেন। কমিউনিটি পুলিশ নিশ্চয় রয়েছে 5ই আগস্টের পর 24-এ। এর জন্য যে কমিটি নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং সাবেক যারা নেতৃবৃন্দ ছিল তারাও নিষ্ক্রিয় রয়েছে এবং এটার জন্য দায়ী করব আমাদের এলাকাবাসীকেও, যারা অনুদান দেন, অনুদানদাতারা তারা এখন অনুদান দেওয়া কমিয়ে দেওয়াতে আমাদের টহলবানির সংখ্যা কমাতে হয়েছে। যেখানে ধরেন এক ওয়ার্ডের 10 জন লাগবে, 10 জনে 5,000 টাকা করে বেতন দিতে হলো আমার 50, আদার খরচ 55,000 টাকা প্রয়োজন, সেখানে তাদের টাকা উঠে 25-30,000 টাকা। তো সেখানে কিভাবে আমরা করব সেবা দিব? আর যেখানে স্বর্ণের মার্কেটগুলো আছে তারাও যদি কমিউনিটি পুলিশের সহযোগিতা নেয়, তারা 2 জনের বেতন দেবে, 2 জন ওখানে কন্টিনিউ থাকবে, ওখান থেকে তারা কোথাও লড়বে না, তারা 2 জনের বেতন চালাবে। এইভাবে যদি আমাদের হয় তাহলে মোটামুটি আমরা আবার সেই সাবেক রাতের চাঁদপুর, দিনের চাঁদপুর থেকেও নিরাপদে আমরা ইনশাল্লাহ ফিরিয়ে আনতে পারবো। চুরির ঘটনার পর থেকেই পুলিশ অপরাধীদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। সম্প্রতি ফরিদগঞ্জে একটি স্বর্ণের দোকানে চুরি হয় এবং এটা চুরি হওয়ার পরে আমরা সেখানে ঘটনাস্থল পরিদর্শন করি এবং এর রহস্য ঘটানোর জন্য এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি। এই ধারাবাহিকতায় তদন্তের এক পর্যায়ে খুলনা থেকে আমরা একজন চোরকে আটক করি এবং তার কাছ থেকেও আমাদের রিকভারি হয় এবং তার স্বীকারোক্তির মোতাবেক আরেকের ঘটনার সাথে জড়িত আরেকজনকে আমরা গ্রেপ্তার করি এবং তার কাছ থেকে আমরা রিকভারি পাই। এই ঘটনা যারা জড়িত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। এরপরেও আমরা এরকম এর আগেও এরকম হয়তো 2-1টা ঘটনা ঘটেছে, আমরা সেগুলোও চেষ্টা করবো যেন এর রহস্য আমরা খুব দ্রুতই যেন উদ্ধারণ করতে পারি এবং আমাদের সে চেষ্টা অব্যাহত রয়েছে। যে ঘটনাগুলো আছে, একটা বিষয় বলবো যে আপনারা যারা বিশেষ করে বিভিন্ন ব্যবসায়ীর সাথে সম্পৃক্ত তারা অবশ্যই আপনাদের যে অফিস, ব্যবসা প্রতিষ্ঠান এর নিজস্ব যে নিরাপত্তার বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ীরা আজও আশা করছেন হয়তো একদিন তাদের হারানো সোনা ফিরে পাবেন। প্রশাসনের প্রতিশ্রুতি বাস্তবে কতটা রূপ নেবে সেটাই এখন দেখার বিষয়। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।